আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের আদি পিতা, সকলের আদি পিতা, সকল পিতার পিতা। তার পক্ষ থেকে, তার কাছ থেকে আস্তে 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 সকল বংশধর বিস্তার লাভ করেছে সারা পৃথিবীতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করতে করতে কোনো দোয়াই, যেভাবেই দোয়া করে দোয়া তো আর কবুল হয় না, যেভাবেই দোয়া করে তো আর আল্লাহর কাছ থেকে কোনো উত্তর আসে না। যত মেসেজই করে কোনো মেসেজের উত্তর আসে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ তার জেহনের ভিতরে এই কথাটা মনে পড়ে গেছে। কি? আল্লাহ বলতেছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত দোয়া করলেন। ইতিহাসের ভিতরে লিখে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ অজস্রে কান্নাকাটি করেছিলেন, দুই চোখ দিয়া পানি প্রবাহিত হইল। সমস্ত পানি যদি এক জায়গায় রাখা হইতো তাহলে একটা পুকুর ফুসকুনির মতন হয়ে যাইত। এই পরিমাণ কান্নাকাটি করছেন। তাও আবার কেমন লজ্জিত হইয়া কান্নাকাটি করলেন। হাদিসের ভিতরে নবী আমার বলেন, ঐতিহাসিকগণ উল্লেখ করেন, তিনি এমন লজ্জিত হইলেন, এমন অনুশোচনা বুক করলেন, এমন ভাবে তিনি তওবা করলেন, আল্লাহর কাছে কেমনে মাফ চাইবো। এই জন্য মাথা উত্তোলন উপরের দিকে উঠান নাই, মাথা নিচু করে অপরাধীর মতন মাথা নিচু করে কোন সময় দুই পা একসাথে করে আল্লাহর কাছে তওবা করে নাই। ইতিহাসের ভিতরে লিখে কোন সময় ডান পায়ের উপর ভর করে বাম পা আলাদা করে উপরে উঠাইয়া তারপরে দোয়া করেছিলেন। আবার কোন সময় বাম পায়ের উপর ভর করে ডান পা উপরে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একটা পর্যায়ে মনে পড়ে গেল, সেই জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, জান্নাতের একটা সেই ফিলারের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেখা আছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর নামের সাথে যার নামটা সংযুক্ত রয়েছে তিনি কোনো দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ না। আমার সন্তান হলেও সে কোনো সাধারণ সন্তান না। অবশ্যই তার মর্যাদা আমার চেয়ে বহুগুণ বেশি। আমি যদি তার নামের উসিলাই যদি আল্লাহর কাছে মাফ চাই, মনে হয় আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, বিকালিমাতিন ফাতাবা আলাইহি, বিকালিমাতিন, কিছু বিশেষ বিশেষ শব্দ দিয়া আমার কাছে দোয়া করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ তোমার নামের সাথে যার নাম সংযুক্ত অবশ্যই তোমার খুব ভালোবাসার একজন পাত্র, অবশ্যই তুমি তাকে খুব ভালোবাসো, অবশ্যই তুমি তাকে খুব লাইক করো। আল্লাহ তুমি তার উসিলাই আমার এই দোয়া, আমার এই দরখাস্ত কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ পাঠাইছেন, উত্তর পাঠাইছেন। আদম তুমি এমন একটা জায়গার মধ্যে আঘাত করেছো, এমন একটা স্পর্শকাতর জায়গার মধ্যে তুমি লাইক করেছো, কমেন্ট করেছো, যে জায়গার মধ্যে আঘাত করার পরে ফিরাইয়া দেওয়া যায় না। তুমি এই জায়গার উসিলাই যখন দোয়া করলা, তোমার ভুল আমি ক্ষমা করে দিলাম। এটা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দোয়ার মধ্যে শুধু বলেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো এই দুরুদের উসিলায়, আল্লাহ গো এই দুরুদের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, দুরুদের উসিলায় তোমাকে মাফ করে দিলাম। শুধু কি তাই তা না, দুরুদের ফজিলত যদি আপনি শোনেন, রব্বুল আলামিন বলেন, নবী আমার হাদিসের ভিতরে বলে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে বিভিন্ন রকম ফলমূল ভক্ষণ করার পরে যখন সে আরো এক্সট্রা কোনো জিনিস চাইতে যাবে, কোনো দোকানের মধ্যে জান্নাতের ভিতরে দোকান হবে,
ফেরেশতারা দোকান বাজার নিয়ে বসবে। বাজার নিয়ে যখন বসবে, সে ম্যাডাম নিয়ে যাবে ঘোরাফেরা করার জন্য। সে ঘোরাফেরা করার জন্য তার আহালিয়া, তার ওয়াইফকে যখন নিয়ে যাবে, তখন আল্লাহ তার অন্তরের ভিতরে এই জিনিসটা ঢুকাইয়া দিবে। দেখবে বিভিন্ন পণ্যের মধ্যে বিভিন্ন রকম সুন্দর সুন্দর রমণীর ছবি দেখা যায়। তার মনের ভিতরে এটা আসবে, আমি যদি তাকে আমার ওয়াইফ, আমার আহলিয়া, আমার স্ত্রী হিসেবে যদি পেতে পারতাম, তাহলে মনে হয় আমার জীবনটা ধন্য হইতো। আল্লাহ বলেন, তুই পাবি। সেই নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়, এটা তোকে আহলিয়া বানাইয়া দিব। তাহলে দুরুদের লাভ আছে না নাই? শুধু তা না, রব্বুল আলামিন বলেন, শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ঘোরাফেরা করতেছেন, জান্নাতে ঘোরাফেরা করতে করতে তার ভালো লাগে না, মনটা কেমন যেন আনমনা 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 হয়ে থাকে। খাবার দাবার ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, ঘোরাফেরা করতে ভালো লাগে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি শুয়েছিলেন, ঘুমাইতেছিলেন, এমত অবস্থায় বাম পাজর থেকে একটা হাড্ডি বাহির করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, নির্মাণ করলেন, তৈরি করলেন। যখন তাকে ঘুম থেকে ওঠার পরে, সংক্ষেপ করে বলছি, ঘুম থেকে উঠার পরে তাকে যখন ধরবেন, শুইবেন, তখন আল্লাহ বলেন, বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত তাকে স্পর্শ করা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবাহের নমুনা কি, পদ্ধতি কি, সিস্টেম কি চালু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে তো কোনো কাজী নাই, এখানে কোনো রেকর্ড ফাইল নাই, এখানে তো কোনো মৌলবি নাই। তোমার যদি তাকে বিবাহ করতেই হয়, তাহলে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো, তাহলেই এটা বিবাহ হিসাবে মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন দুরুদের কত ফজিলত। দুরূদ শরীফ পড়লো তো এটা মোহর হিসাবে আল্লাহ সাব্যস্ত করে দিলেন। শুধু কি দুরূদ শরীফে তার ফজিলত তা না, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যদি একবার দুরূদ শরীফ পড়ো আমার উপর, একবার তুমি যদি আমার উপর দুরূদ শরীফ পড়ো, একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা রহমত তোমার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন, এবং 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে বাড়াইয়া দেওয়া হয়। দুরুদের এই ফজিলত বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো দুরুদের কেমন ফজিলত। কোন মজলিসে যদি আমার নাম উচ্চারণ করা হয়, প্রথম নাম্বার উচ্চারণ করার সাথে সাথে আমার উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। যখন কোনো ওয়াজিব অথবা কোনো বক্তা অথবা কোনো ব্যক্তি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যদি উচ্চারণ করে, উচ্চারণ করার সাথে সাথে প্রথমবারের মতন এটা পড়া সকলের উপর ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি যতবার উচ্চারণ করবে প্রত্যেকবারই পড়া মুস্তাহাব। তো কেন মুস্তাহাব? যতবার তুমি পড়বে, যতবার তুমি শুনবে, প্রত্যেকটা শোনা, প্রত্যেকটা শ্রবণ করা, প্রত্যেকটা বলার কারণেই তোমার উপর রহমত নাজিল হতে থাকে। দুরুদের এই পরিমাণ ফজিলত, দুরুদের এই পরিমাণ ফজিলত রয়েছে, কিন্তু আমরা এমন এক হতভাগা জাতি, যার কারণে দুনিয়া বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাকে বানাইছে, আমরা তার উপর দুরূদ শরীফ পড়ি না। এই জন্য বিভিন্ন, আমি আপনারাও লক্ষ্য করছেন মনে হয়, শহীদি মসজিদের বিভিন্ন দেয়ালের মধ্যে লেখা আছে যে আজকে আল ইয়াউমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি তুমি বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পড়েছো? এভাবে প্রশ্ন আকারে লেখা থাকে, আজকে কি তুমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো? যদি না পড়ে থাকো তাহলে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি দুরূদ ইস্তিগফার এবং ইস্তিগফারের আমল যদি বেশি করতে পারি, জিকির যদি বেশি করতে পারি, তওবা যদি বেশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জীবনের যত গুনাহ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? বলেন কি করে দিবেন? মাফ করে দিবেন। এজন্য জীবনের সবচেয়ে বড় চাওয়া যেটা একটা মানুষের জীবনে সবচেয়ে বড় যে চাওয়া, এটা হলো জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা।